বিশ্বে এত আন্তর্জাতিক সংস্থা কাজ করে যাচ্ছে মানবাধিকার নিয়ে, অথচ সবাই যেন ফিলিস্তিনের গাজা ইস্যুতে এসেই থমকে আছে। সাধারণ নিরীহ মানুষ থেকে শুরু করে নবজাতক শিশুও ছাড় পায়নি গাজায় চলা ইসরায়েলি গণহত্যা থেকে। মানবাধিকার সংস্থাগুলো যেন দেখেও দেখছে না গাজাবাসীর কান্না। ত্রাণ সহায়তা পাঠালেও ইসরায়েলের এই আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘ সহ পুরো বিশ্ব। আজকের বিশ্বে মানবাধিকার, ন্যায় বিচার ও স্বাধীনতার কথা যখন সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তখন গাজা ভূখণ্ডটি বিশ্ব দরবারে দাঁড়িয়ে আছে পুরো বিপরীত বাস্তবতা নিয়ে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫১,০০০। তবে গাজার সরকারি মিডিয়ার দাবি এ সংখ্যা ৬০,০০০ ছাড়িয়েছে। জাতিসংঘের বিশ্লেষণে দেখা গেছে গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে গাজায় কমপক্ষে ৩৬টি ইসরায়েলি হামলা হয়েছে। তারপরও চুপ কেন জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব বিবেক? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারা দুনিয়ার সমাজ পাতায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি মানবাধিকারের সবচেয়ে জঘন্য লঙ্ঘনের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গাজা উপত্যকা, যেখানে সংঘাত এবং দখলদারিত্বের কারণে লাখো মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, খাদ্য ও পানির সংকটে ভুগছে, চিকিৎসা সেবা পাওয়ার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। গাজার স্বাস্থ্য সেবা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। চিকিৎসা প্রদান করার মতো প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স নেই প্রয়োজনীয় সরঞ্জামও। এমনকি যেসব হাসপাতাল চালু আছে সেগুলোর ওপরও হামলা হচ্ছে, যা আন্তর্জাতিকভাবে মানবাধিকার আইন অনুযায়ী সম্পূর্ণ অপরাধ। খাদ্য ও পানির সংকট এতটাই চরমে পৌঁছেছে যে হাজারো শিশু অপুষ্টিতে ভুগছে এবং বিশুদ্ধ পানি না থাকায় রোগ ছড়িয়ে পড়ছে। আবার ইসরায়েল সম্প্রতি গাজায় ত্রাণ প্রবেশও বন্ধ করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস ইসরায়েলের এই ত্রাণ অবরোধের কারণে আরও রোগ ও মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন। ইসরায়েলের দখলদার নীতির ফলে ফিলিস্তিনের ভূখণ্ড ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ নীতির মাধ্যমে ফিলিস্তিনের ভূমি দখল করে সেখানে ইসরায়েলি বসতি গড়ে তোলা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দীর্ঘদিন ধরে চলা এই সংকট আরো তীব্র হয়ে উঠেছে, যেখানে প্রতিদিন নতুন প্রাণ ঝরে পড়ছে, ধ্বংসের মাত্রা আরো বাড়ছে। গাজায় প্রায়শই বিমান হামলা এবং সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে, যেখানে অসংখ্য নিরীহ প্রাণহানি ঘটছে। সন্ত্রাস বিরোধী অভিযান বা আত্মরক্ষার অধিকার, এই স্লোগানের আড়ালে ইসরায়েল ফিলিস্তিনের জনগণের ওপর যে নিপীড়ন চালাচ্ছে তা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা যদি বর্বরতা না হয় তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যে এটা কি। অন্যদিকে জাতিসংঘ একাধিকবার ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেও সরাসরি হস্তক্ষেপ করেনি। কেবল মৌখিক নিন্দা কোনো কার্যকর ফলাফল বয়ে আনেনি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু পশ্চিমা শক্তি ইসরায়েলকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। শুধু আর্থিক সাহায্যই নয়, তাদের কূটনৈতিক সহায়তার কারণেই ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া অনেক আন্তর্জাতিক পদক্ষেপ ব্যর্থ হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষে যে কোনো প্রস্তাব তুললে তা ভেটো করা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে, কিন্তু বাস্তবে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। রাজনৈতিক স্বার্থের কারণে জাতিসংঘের মতো মুসলিম বিশ্বও নীরব দর্শকের ভূমিকা পালন করছে।